পাকিস্তানের গোপন, ভয়ঙ্কর এবং রহস্যময় একটি বাহিনী হচ্ছে বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট। ভারতীয় সেনাদের মনোবল ভেঙে দিতে এবং তাদের মনে আতঙ্ক তৈরি করাটাই এই বাহিনীর কাজ। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তান এই বাহিনীর অস্তিত্বের কথা স্বীকার করে না। সম্ভবত আন্তর্জাতিক আইন এড়িয়ে চলতেই পাকিস্তান এই বাহিনীকে গোপন করে। বিপরীতে ব্যাট নিয়ে যাবতীয় তথ্য উপস্থাপন করছে ভারত। অর্থাৎ ব্যাট নিয়ে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তার সবটাই ভারতের প্রকাশিত। ব্যাট হল পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট, যারা নিজ দেশের সীমান্তে পেরিয়ে বিভিন্ন অপারেশন পরিচালনা করে। পাক ভারত সীমান্তে মাঝে মাঝেই এদের নৃশংসতা চলে। এদের ট্রেনিং অত্যন্ত উঁচুমানের। ভারতের দাবি, পাকিস্তান ভারত সীমান্তে প্রচুর ভারতীয় সেনার অঙ্গহানি করে নৃশংসভাবে হত্যা করেছে এই বাহিনী। এমনকি সম্প্রতি ভারতের এক সেনার মাথা কেটেও সীমান্তে ঝুলিয়ে রেখেছিল এই বাহিনী। মূলত সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়াটাই এই নৃশংসতার প্রধান উদ্দেশ্য। 2013 সালে প্রথম নজরে আসে এই বিশেষ কমান্ডো টিম। ভারতের সীমান্তের 1 থেকে 3 কিলোমিটার ভিতরে ঢুকে ভারতীয় সেনাদের উপর নৃশংসতা চালিয়ে আসার জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ বাহিনী। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ এই বাহিনী তৈরি করছে বলে ভারত জানিয়েছে। ভারতে মার্কোস এবং ব্ল্যাক ক্যাটের কাছে যেসব অস্ত্র রয়েছে তার সব রকম অস্ত্রই ব্যবহার করে ব্যাট। এই বাহিনীকে সম্পূর্ণভাবে সাহায্য করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। অবশ্য গোয়েন্দা সংস্থার সাহায্য ছাড়া ভারতের ভিতরে ঢুকে অপারেশন চালানো অসম্ভব। যা হোক, সব ধরনের নৃশংসতা কাজ করার ট্রেনিং দেওয়া হয় এদের। ঘাড় থেকে মাথা কিভাবে আলাদা করতে হয় সেটাও শেখানো হয়। এমনকি কাঁচা মাংস খাওয়ার প্রশিক্ষণও পায় এরা। ব্যাট যখন ভারতীয় সীমান্তের ভিতরে প্রবেশ করে তখন তাদের কাছে থাকে স্যাটেলাইট ফোন, এনার্জি ফুড এবং আধুনিক অস্ত্রশস্ত্র। 4 মাস ধরে ট্রেনিং দেওয়া হয় এই বাহিনীকে। ভারতের সঙ্গে যুদ্ধ হলে যাতে এদের ব্যবহার করা যায় সেই প্রশিক্ষণও দেয় পাকিস্তান। এই বাহিনীকে ব্যবহার করার উদ্দেশ্যই হলো ভারতীয় সেনাদের সঙ্গে এমন নৃশংস কাজ করা যাতে তারা এগোতে ভয় পায়। ভারতীয় BSF-কে সহজেই আতঙ্কিত করতে পারে তারা। কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়ার বিকৃত দেহ ভারতে পাঠায় পাকিস্তান। 2013 সালে কাশ্মীরের মেধর সেক্টরে ভারতীয় সেনা সদস্য হেমরাজের মাথা কেটে নিয়ে যায় পাক সেনা। 2016 সালে মাসিল সেক্টরের কাছে ভারতীয় সেনা সদস্য মনদীপ সিংকে হত্যা করে মাথা কেটে নিয়ে যায় পাকিস্তান। ব্যাটের কাছে থাকা অস্ত্রশস্ত্রগুলো হচ্ছে AK-47, স্নো ক্লোদিং, ডিজিটাল নেভিগেশন সিস্টেম, শর্টগান, স্পোর্টস GPS, RPG সহ ইত্যাদি। প্রিয় দর্শক, ভারতীয় সেনাদের মধ্যে আতঙ্ক ধরাতে পাকিস্তানের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।